ভাই আসলে আমি মানে কি বলবো যে এইখানে জয়েন যখন করেছি তখন আহ বলা হচ্ছিল যে নামাজ সুন্দর করার উপায় শেখা হবে। তো আমি ভেবেছিলাম যে কিভাবে রুকু সেজদা করতে হবে, দাঁড়াতে হবে, এইসব এটা সুন্দরভাবে সঠিকভাবে করাটাই হচ্ছে নামাজ সুন্দর করার উপায়। আমার এটা কোনো ধারণাই ছিল না যে লেসন গুলি আপনি আমাদেরকে দিয়েছেন। আমি সবগুলো আইটেমই প্রথম শুনেছি এবং সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে যেটা যে যে আমাদের ছেঁড়া কাপড়ের মতো আমাদের নামাজকে ছুঁড়ে ফেলা হবে, তারপরে সালাত আমাদেরকে অভিশাপ দেবে। এই কথাগুলি আমি কোনোদিন শুনিনি। তো এগুলো আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, শুধু মানে নট অনলি নামাজই না, অনেক ক্ষেত্রেই। তো আমি মোটামুটি চেষ্টা করি সবকিছুই মানে ফলো করতে, তারপরও শয়তানের সাথে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। তো আমার কাছে সবচেয়ে বেশি যেটা মানে কাজ করে যে মনোযোগ তো সৃষ্টির উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমি যখন নামাজে দাঁড়াই তখন মানে ভুল তো হয়, মানে এরকম যে মনোযোগ ছুটে যায়। তখন যখন আমি ভাবি যে আল্লাহ আমাকে দেখছেন, যে আমি কি করছি, আমি সালাত পড়ছি তো মনে অন্য কথা চিন্তা এসে যাচ্ছে বা কিছু, আল্লাহ আমাকে দেখছেন, তখন খুব মানে ভয় লাগে। এবং যেটা হয় যে একটু সালাতের সময় একটু দেরি করে সালাত পড়তে গেলে তখন মানে লজ্জাও লাগে যে আল্লাহ তো আমাকে দেখছেন, আমি কি করেছি বা কেন করছি, কিভাবে করছি। তো এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি আমার কাছে প্রভাব বিস্তার করেছে যে সালাত আমাদের সেরা কাপড়ের মতো ফেলে দিবে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এবং সালাত আমাদেরকে অভিশাপ দিবে। এবং তারপরে হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা, যে আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে সালাত আদায় করছি, তখন মানে বেশি মনোযোগটা বেশি কাজ করে। আরো অনেক কিছু শিখেছি ভাইয়া, কিন্তু এটুকুই, সময় সংক্ষিপ্ত তাই বললাম। পরে যদি ধন্যবাদ সময় ভাইয়া। থাকে ইনশাল্লাহ 1 ঘন্টা, সরি 1 মিনিট 45 সেকেন্ড। ভেরি গুড। এজাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই নামাজ সুন্দর করার উপায় আমি হামিদ ভাইয়ের সাথে গত কয়েক বছরে বেশ কয়েকবার তালিমেই আমি শুনেছি এবং দু একবার সুযোগ পেয়েছি বলার জন্য। যেটা সবচেয়ে বেশি আফসোসের কারণ আমার জন্য মনে হয়েছে যে যতবারই শুনি ততবারই দেখি যে আমি অনেক ছোটবেলায় অনেক সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করতাম, সময় নিয়ে করতাম। আর যত বয়স হয়ে গেছে, যত ব্যস্ততা বেড়েছে, যত দুনিয়াদারির দিকে প্রভাবান্বিত হয়েছি, তত মনে হয়েছে নামাজটাকে শর্টকাট বা অসুন্দরের দিকে চলে যাচ্ছিল। এই তালিমের মাধ্যমে বা তালিমের হালকার মাধ্যমে হামিদ ভাই আমাদেরকে আমার যেটা উপকার হয়েছে সেটা হচ্ছে বারবার আমাকে রিমাইন্ডার দিয়েছে যে এটাই একমাত্র প্রধান কাজ। দুনিয়ার যতগুলো কাজ করছি তার মধ্যে প্রাধান্য সৃষ্টি করার মতো। তো ওইটুক সময়ের জন্য ওইটুক জিনিসে কনসেনট্রেট করার জন্য আমি অজু থেকে চেষ্টা করছি যে ওই যে অজুর নিয়মগুলো বারবার মনে করে যাতে ভুল না হয়। মাথা মাজতে যেমন অনেক ভুল করতাম, হ্যাঁ? ঘাড় মাজতে। তো এইভাবে চেষ্টা করছি যে অজু থেকে শুরু করে একটু চিন্তা করে এসে জায়নামাজে বসে অথবা দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে নামাজটা পড়তে। এবং নামাজের মধ্যে প্রত্যেকটার তাসবিহ বা তাকবীর সবকিছুরই অর্থটা মানে মনের মধ্যে করার জন্য। আগে যেমন অনেক বড়, বড় সূরা পড়ার চেষ্টা করতাম ফজর, এশা এসব সময়। আমি ছোট, ছোট সূরা যেগুলোর অর্থ প্রায় মুখস্থর মতো হয়ে গেছে, সেগুলো পড়ার চেষ্টা করছি। সেগুলোর অর্থগুলো মনে করার চেষ্টা করছি যখন আমি রিসাইট করছি। আ এবং তসবিহগুলো সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এইগুলোর মিনিং আমি সবসময় বাংলায় মিনিংটা মাথার মধ্যে নেয়ার চেষ্টা করছি। যেটাতে নামাজ সুন্দর করার আম মনে হয় প্রচেষ্টাটা সফল হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খুবই আফসোস লাগছে যে, যে সময়গুলো যে নামাজগুলো আমি চেষ্টা করি নাই বা চেষ্টাগুলো বিফলে চলে গেছে। আমার মনে হয়েছে যে এটাই ফার্স্ট নামাজ হতে যাচ্ছে যেটা সুন্দর হতে যাচ্ছে। আ অবশ্যই হামিদ ভাই বলতেন যে আমি এমনভাবে পড়বো যেন এটাই আমার জীবনের লাস্ট নামাজ হয়। কিন্তু আফসোসের কারণে আমি বলতে চাই যে এটা যেন আমার জীবনের লাস্ট নামাজ না হয়, আমি যেন আরো কিছু সুন্দর নামাজ পড়তে পারি মৃত্যুর আগে। সেই ভাবনাটা আমার মধ্যে একটু বেশি জাগ্রত হচ্ছে ইদানিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এজাজ, তুমি কি টাইম কিপিং করতে পারবা? 2 মিনিটে একটা ওয়ার্নিং দিয়ে দিবা। 3 মিনিট ম্যাক্সিমাম। জি, পারবো। দুটো একসাথে পারছি না, আমি লিখে নিচ্ছি পয়েন্টগুলো তো। জি, আমি ওকে, পারবো। নেক্সট। নেক্সট হলো হেলালুন নাহার। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম যখন সালাম। দাঁড়াই, নিয়ত করে দাঁড়াই,
তখন আমার ১ম এ মনে হয় যে আমাকে নাম্বার পেতে হবে। এই নাম্বার যাতে ১০ এর মধ্যে ২-৩ হলেও পাই। তো নামাজ যেন খারাপ না হয়ে ময়লা কাপড়ের মতো না ছুঁড়ে ফেলা হয়, সেটা মাথায় রাখি। তারপরে দোয়াগুলো এখন একটু জোরে, জোরে পড়ি যাতে আমি নিজে শুনতে পারি এবং সাথে, সাথে আমি বাংলাটা মনে, মনে আওড়াতে থাকি যে ঠিকমতো পারলাম কিনা। আর যদি না পারি সূরাগুলো তাহলে আবার একটু দেখে নেই পরের নামাজ। তারপরে যেহেতু থেমে, থেমে আবার অর্থগুলা পড়ি সেজন্য একটু সময় আজকাল একটু বেশি লাগছে। আর নিজেই ১ম অংশ নামাজ হওয়ার পরে নিজেই নম্বর দেই যে কত পেলাম। তারপরের অংশ আরেকটু ভালো করার চেষ্টা করি। এভাবে আমি শেষ করি। তো আমার আগেরবারও খুবই নামাজ সম্বন্ধে অনেক শিখেছিলাম কিন্তু প্রত্যেকবারই মনে হয় যে আমার শেখা শেষ হয় না। আমি ভালো নাম্বার পাচ্ছি না এখনো। এটা অতৃপ্তি থেকে যাচ্ছে। আল্লাহ তাআলা তো দেখছেন এটাও মাথায় রাখি। এই আরকি। ভেরি গুড। সবাই তোমার এই যে এইবারের যে তালিম শেষ মানে শুরু হলো, তার ঠিক আগের থেকে তালিম শেষ হওয়ার পরে পর্যন্ত নাম্বার কতটুকু বেড়েছে, কত থেকে কত, যদি একটা ধারণা দিতে চাও, যদি বলতে চাও। নিজেই নাম্বার দেই তো, তো একটু তো বেড়েছে। আলহামদুলিল্লাহ। একটু বেড়েছে, ওকে, দ্যাট ইজ গুড। ওইটুকুই আমি জানতে চাচ্ছি। ভেরি গুড। একটু যেতে পারে। এরপরে কে? আল মামুন শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উম, স্যার তালিম থেকে তো অনেক কিছু শিখলাম, তার মধ্যে নামাজের অধ্যায় থেকে বেশ কিছু শিখেছিলাম। তো তার মধ্যে 3টা বিষয় আমার কাছে মুখ্য হয়েছে। তো প্রথম বিষয়টা আপনার তালিম থেকে অজুর বিষয়টা সম্পূর্ণ ধারণা পেয়েছি, পাশাপাশি এটা সমাধান হয়েছে, কিছু ভুল ছিল যেমনি মাথা মুছে ওইটা আগে করব না পরে এই বিষয়টা। আর দ্বিতীয়ত স্যার এই নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে একটা যোগাযোগের মাধ্যম হিসেবে পাচ্ছি। আর তৃতীয়ত নামাজ পড়তে লাগলে একটা জিনিস সবসময় মাথায় আসে যে হয়তো এটাই আমার শেষ নামাজ, এই জন্য চেষ্টা করছি নামাজটাকে ভালো করার জন্য। এটুকু স্যার। ভেরি গুড। তো কিছু উন্নত হয়েছে? জি জি স্যার, অনেক উন্নত হয়েছে আমার তো। আল্লাহ মাফ করুক, পূর্বে যা অনেক ভুল করেছি, এখন শুধু আল্লাহর কাছ থেকে ক্ষমা যাচ্ছি। আপনার তালিমের থেকে অনেক মানে অনেক কিছু শিখেছি যেটা আমার উপকারে লাগছে। আলহামদুলিল্লাহ। ওকে। আর নামাজের অধ্যায় থেকে আরো বেশি শিখেছি নামাজ বিষয়। ওকে। স্যার, এরপরে যদি ইশরাত জাহানকে জানানো হয়ে থাকে এবং সে যদি থেকে থাকে এখানে, হ্যাঁ, ইশরাত জাহান আছে। তোমার আসসালামু আলাইকুম ভাই। তোমার নাম কেউ দিয়েছে? নাসরিন বেগম, ম্যাডাম নাসরিন। আহ, ভাই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি সবার কথা শুনছি তো আমার আসলে আমার কাছে মনে হয় আমি ভালো করে সুন্দর করে নামাজ পড়া এখনো হচ্ছে না আমার, তাই আসলে আমি বলতেও চাচ্ছি না। অনেক কিছু আহ, শিখেছি কিন্তু আসলে নামাজ যতটা সময় নিয়ে পড়ার দরকার, দুনিয়াতে যত সময় দিচ্ছি আসলে ওইভাবে নামাজে সময় দিতে পারি না। তো আমার মনে হয় না আমার সেই যোগ্যতাও আছে বলার। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঈশার নামাজেও সময় দেওয়া যায় না? হ্যাঁ দিচ্ছি কিন্তু আসলে মনে হচ্ছে না যে আমার অত সুন্দর করতে পারছি। চেষ্টা করছি ওকে, যদি আল্লাহ মাফ করে। সময় নাও। যদি প্রয়োজন পড়ে আমি পোস্ট করে দিব। আমি বলেছিলাম পোস্ট করব, কিন্তু ভুলে ভুলে গিয়েছি। আজকে ফজরের পরে আমি আসলাম কম্পিউটারের সামনে যে আজকে আমি পোস্ট করব, কিন্তু অন্য জিনিস দেখতে গিয়ে আবার বিছানায় চলে গেলাম, দেখলাম যে আরে পোস্টই করা হয় নাই। তারপরে আমি পোস্ট করলাম একটা সারমর্ম জাতীয় কিছু একটা পোস্ট করলাম। তো নাসরিন বেগমকে আমি অনুরোধ করব তালিম হালকার লিঙ্কটা দিয়ে দিতে চ্যাট বক্সে, এবং আপনারা যারা তালিম হালকার সদস্যা না, তারা সেই লিঙ্কে চাপ দিলে আপনাদের রিকোয়েস্ট চলে আসবে, তখন ওটা অ্যাকসেপ্ট করা সম্ভব হবে। তো তালিম হালকায় শুধু নামাজ পড়ার সম্বন্ধে না,
গোসলের ফরজ ও সুন্নত পোস্ট করা হয়েছে, অনেকে দেখেন নাই। অজুর ফরজ ও সুন্নত পোস্ট করা হয়েছে, অনেকে দেখেন নাই। নামাজের ফরজ ওয়াজিব সুন্নত পোস্ট করা হয়েছে, অনেকে দেখেন নাই। এত কিছু সম্বন্ধে আলোচনা করতে গেলে যেগুলো পয়েন্ট আর কি, খুব সহজ সরল পয়েন্ট, সেগুলা তো আমার মনে হয় না যে একটা একটা করে আলোচনা করে আম, আটকে যাওয়া, কারণ আরো অনেক কিছু আছে। যেমন ধরেন নবীর প্রতিদিনের সুন্নত, বিভিন্ন কাজ কিভাবে উনি করতেন, কি দোয়া পড়তেন, কোন সময় কিভাবে শুরু করতেন, কিভাবে শেষ করতেন। এমনকি কাপড় চোপড় পরারও সুন্নত আছে, খাবার, বাথরুম ব্যবহার, ঘুমানোর, 8 ঘন্টা ঘুমাবেন, আপনি সওয়াব পেতে থাকবেন। তো এগুলো তো আমরা 5 বছর 2 মাসে আমি এগুলোতে যেতেই পারি নাই। আমার কাছে সব মজুদ, অন্য একটা তালিমের হালকায়, ইংরেজি তালিমের হালকায় শনিবারে যেটা হয় এখন, পুরো আমি কমপ্লিট করেছি। এই এই হালকায় আমি, এটা হয় সপ্তাহে 3 দিন, আমি কমপ্লিট মানে শুরুই করতে পারিনি ওগুলা। তো সেজন্য ওই ফরজ ফরজ ওয়াজিব সুন্নত নামাজের, এবং গোসলের ফরজ ও সুন্নত, অজুর ফরজ ও সুন্নত, এগুলা দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। পোস্ট করা হয়েছে, যদি আপনি না হয়ে থেকে থাকেন দয়া করে এই নাসরিন বেগমকে আমি বলছি, সে লিঙ্কটা দিয়ে দিবে, আপনি লিঙ্কে চাপ দিবেন, আপনার রিকোয়েস্ট চলে আসবে। এরপরে মুস্তাফা করিম সাহেব। মুস্তাফা করিম সাহেব, মিউট করেন। এবং তারপরে কেউ নাম দেয় নাই, আপনারা যদি কেউ বলতে চান তো বলতে পারেন। দুটো, একটা পয়েন্ট, 3টে পয়েন্ট বলবেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার উম্মে সালমা বলছিলাম স্যার, আপনার এই নামাজের আমি শেখার যে ইয়ে তালিমটা মুস্তাফা করিম সাহেব নাম দিয়েছেন, তো আপনি কি উনার পরে বলবেন? জি স্যার, জি স্যার। ওকে, মুস্তাফা করিম সাহেব। এরপরে কিন্তু কেউ নাম দেয়নি, তারপরে মুস্তাফা করিম সাহেবের পরে আর কেউ বলতে চান বলবেন। আহ দেখি মেসেজ এসছে, হ্যাঁ, আল মামুন শেখও লিঙ্ক দিয়েছে, নাসরিন বেগমও লিঙ্ক দিয়েছে। যারা আপনারা, সাইফুল্লাহ বলবে, ওকে। আর যারা আপনারা তালিম হালকার সদস্য না, তারা ওখানে লিঙ্কে চাপ দিলে, আমি শুনেছি যে চাপ দিলে নাকি রিকোয়েস্ট চলে যাবে, মেম্বার রিকোয়েস্ট। খুবই সহজ উপায়। তো আরে, মুস্তফা করিম সাহেব কেটে গেলেন মনে হয়। আমার বলার থেকে আমি মনে করি ইকুয়ালি ইম্পর্টেন্ট, বেশি না হলেও ইকুয়ালি ইম্পর্টেন্ট হলো আপনাদের বলা। অন্যরা অন্যরা আরো বেশি নোটিস করবে, আরে তার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এটা তো আমি খেয়াল করি নাই, বা এটা আমারও প্রয়োগ করা উচিত। মুস্তাফা করিম সাহেব বলবেন আপনি? जी भैया अस्सलाम वालेकुम भैया। ওয়ালাইকুম সালাম। রবি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাইয়া প্রথমে হচ্ছে সুন্দর নামাজ করতে হলে আমার প্রাথমিক যেটা মনে হচ্ছে, যেটা আমি করি, আল্লাহর ভয় আমার ভিতরে থাকতে হবে, যাতে আমার নামাজটা পরিপূর্ণভাবে সুন্দর হয় বা শুদ্ধ হয়। এবং মনে রাখতে হবে যে এটা করছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার টোটাল প্রসেসে মনে রাখতে হবে যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, অথবা আমি আল্লাহর দিকে, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, অথবা ভাইস ভার্সা, সেটা হচ্ছে আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি। সো আমি যদি একটা এক্সাম্পল করি একটা সুন্দর নামাজের, সেটা আমি একটু, হয়তো আমার ভুলও হতে পারে। হযরত আলী, আমার মনে হয় মোস্ট প্রবাবলি একবার যুদ্ধে আহত হয়েছিলেন,
তো তীর ওনার বোধহয় পায়ে ঢুকেছিল, কেউ বের করতে পারছিল না। তখন একটু সবাই মিলে একটু নিল যে উনি যখন নামাজ পড়বেন তখন যাতে তীরটা বের করা হয়, এবং তাই করা হইল। এবং উনি টের পর্যন্ত পেলেন না যে তীরটা বের করে নেওয়া হয়েছে। তো নামাজ হতে হবে সেই ধরনের। আমি যে জিনিসটা করি যে পুরোপুরি মনোযোগটা, কনসেন্ট্রেশনটা আমি নামাজের মধ্যে আনার চেষ্টা করেছি। আমার অজুটা ঠিক না হলে আমার নামাজ ঠিক হবে না। সো আমার অজুটার মধ্যে আমি শুদ্ধিকরণ, যে পিউরিফিকেশন যেটা দরকার সেটার চেষ্টা করেছি ভাইয়া। তারপরে আমি অর্থ বুঝে কোরআনের সূরা ফাতিহা এবং বাকি যে সূরাটা পড়তে হয়, ছোট সূরা দিয়ে আমি চেষ্টা করছি অর্থ বুঝে কাজ করার জন্য, নামাজটা সুন্দরভাবে করার জন্য। আমি নবীজির তরিকা যেভাবে করেছেন সেটা ফলো করার একটু চেষ্টা করি আর কি। আমার বিবেক আমাকে 2 বাধা দেয়। মিনিট। জি ভাইয়া, থ্যাংক ইউ। তো নবীজির বিবেক আমাকে যেভাবে নামাজ পড়েছেন সেটা আমি অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা মাফ করুন, পরিপূর্ণভাবে হয়তো সেটা হয় নাই এখন পর্যন্ত। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপাতত আমি এতটুকু আপনাদের থ্যাংক সামনে ইউ, পেশ করলাম। থ্যাংক অনেক ইউ। আপনি অল্প সময়ে অনেক কিছু সম্বন্ধে বলেছেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার প্রতি, আমাদের দেশেই শুধু নবীজি শব্দটা ব্যবহার হয়। উনি এই গান্ধীজি আর নেহেরুজি আর নবীজি শব্দটা ব্যবহার না করি, উনি তার থেকে অনেক বেশি সম্মানিত, সবচেয়ে সম্মানিত সিম্পল প্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সবচেয়ে বড় পরিচয়, এবং সেই পরিচয়টা আল্লাহ তাআলাই দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, যেহেতু আমরা মানুষ হিসেবে বলছি। এটা আমরা মনে রাখি। অনেক বলে বাঙালি অনেকেই বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? আমার মসজিদের ইমামও হুজুর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হুজুর, এটা কেমন কথা হলো? ওকে, এরপরে বলতে চাচ্ছে উম্মে সাইমা। স্যার আসসালামু আলাইকুম। স্যার সুন্দর ওয়ালাইকুম নামাজ পড়ার জন্য আমাদের কি কি করণীয় আছে সেগুলি আমরা আপনার কাছে এখানে শিখলাম তালিমে বেশ কয়েকদিন। যেমন নাসরিন মিসের সাথে আমিও একমত যে আমারও ধারণা ছিল যে রুকু সিজদা, সালাম ফিরানো বা দোয়া, এগুলিতে নামাজ সুন্দর। তো আপনার এখান থেকে আমি দুইটা জিনিস দেখলাম, দুটো জিনিস শিখছিলাম। একটা হলো যে আমি যেন মনে করি এটাই আমার শেষ নামাজ। এটা আমি জীবনেও কোনোদিন মনে করি নাই স্যার। আমি কিন্তু সবসময় চিন্তা করি যে এশা নামাজের পরে, যেহেতু আমি চাকরি করি অফিসে, ওই কাজ কালকে ওই কাজগুলি করে তারপর অফিসে যাবো, ওই কাজগুলি করে অফিসে যাবো, এগুলি গুছিয়ে রাখবো নামাজের শেষে। কিন্তু এখন মনে হইতেছে যে না, আমার তো এটার পর আমার মৃত্যু হয়ে যেতে পারে, এই নামাজটা আমার শেষ নামাজ। এই কথাটা আমি কোনোদিনও কল্পনা করি নাই। তো এটা যখন মনে হয় নামাজে দাঁড়াইলে, তখন কেমনই একটা যেন লাগে। বিশেষ করে রাতের বেলা আসা নামাজটার সময় তো অনেক বেশি চিন্তা হয়, বেশি করে মনে আসে এটা, যে এটা আমার শেষ নামাজ। আর আরেকটা ছিল যে নামাজ আমাকে পড়তে হবে, আমি পড়বো, এভাবে পড়তাম, কিন্তু নামাজকে সুন্দর করতে হবে এটার একটা ধারণা ছিল না, যে সুন্দর করতে হবে। আগে শুনতাম যে ভালো পোশাক পরে নামাজ পড়তে বলা হয়েছে, তোমার ভালো মানে না থাকলে তো নাই, কিন্তু থাকলে সবচেয়ে সুন্দর পোশাকটা, এরকম পর্যন্ত ছিলাম। তোমার নামাজটাকে সুন্দর করতে হবে, সেটা একটা মাথায় চিন্তা রাখতে হবে যে আমার নামাজ যত সুন্দর হবে, আমার মানে সামনে যে সময়টা থাকবে কবরে বা তারপরে তারপরে সেটা আরো সুন্দর হবে। তো এই জিনিস দুইটা মনে হয় আমি বেশি আমার মনের দাগ লাগছে, এবং আমার যারা কাছের তাদের সাথে আমি কথা বলার সময় এই কথাগুলি বারবার বলতেছি এই কয়েকদিন যাবত ফোনে, যে এটাই শেষ নামাজ, এটা চিন্তা করে নামাজে দাঁড়াতে হবে প্রত্যেক ওয়াক্তে। অনেক ভালো একটা জিনিস শিখছি স্যার। আসসালামু আলাইকুম আপনাকে। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, এই নামাজ যে সুন্দর করতে হবে, কথাগুলা যা কিছু আমি বলেছি এই সুন্দর করতে গিয়ে, আমি আমি নিজের কথা ব্যবহার করে অনেক কিছু বলেছি, কিন্তু তার আগে কোরআনে কি বলা আছে সেটা আমি বলে নিয়েছি। হাদিসে কি বলা আছে নামাজ পড়ার ব্যাপারে, কোরআনে কি বলা আছে নামাজ পড়ার ব্যাপারে, কিভাবে নামাজ
সুন্দর করা যায় বা হাদিসে কিভাবে নামাজ সুন্দর করা যায় সেটা বলে নেওয়ার পরে অবশ্য তার আগে আমি কোরআন বা হাদিস থেকেই নামাজ সম্বন্ধে, নামাজের ফজিলত সম্বন্ধে, নামাজের মর্তবা সম্বন্ধে বলেছি। তারপরে নামাজ কিভাবে সুন্দর করা যায়, কোরআনে কি বলে, হাদিসে কি বলে, তারপরে ওটা আমি নিজের কথায় প্রকাশ করার চেষ্টা করেছি। তো প্রত্যেকটা কিন্তু এই যে সচেতনতা আর বিনয় নম্রতা আর মগ্নতা, নামাজের মধ্যে মগ্ন হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, আরেকটা জগতে, আধ্যাত্মিক জগতে একাগ্রতা যেটাকে আমরা বলি, সমর্পণ, কৃতজ্ঞতা, সব কিন্তু কোরআন হাদিস থেকে আসে। এগুলো আছে, সবই আছে, নতুন কিছু আমি বলি নাই। এই এই যে এই যে আমাদের 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 এটা কিন্তু আনমিউট করা আছে, বুঝছেন? আপনাদের সাংসারিক কথা আমরা শুনতে পাচ্ছি, আনমিউট করা আছে, আর আমি মিউট করতে পারছি না, তো আপনারা মিউট করে নেন। দেখেন, কথাই শোনে না, এটা আমার কাছে খারাপ লাগে। কথা বলা হচ্ছে, আপনি আছেন সামনে, জুমের সামনে আছেন, কথা বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, কিন্তু শুনবে না। কি জন্য আছেন আপনার তাহলে? সবাইকে আনমিউট করে দেয়া আছে, আপনি নিজে মিউট করে নেন। প্রথমে কিন্তু আমি মিউট করে রেখেছিলাম, পরে আনমিউটটা আপনি করেছেন, আপনারা করেছেন, আমি করি নাই। পরে আমি তো আনমিউট করেছি, কিন্তু আপনাদের মিউট থাকার কথা যতক্ষণ পর্যন্ত আপনারা আনমিউট না করবেন। তো এই চর্চাটা নাই আমাদের মধ্যে। চর্চাটা কখন আসতো? যখন যারা জানে, যারা আলেম সমাজ, তারা যদি এই শব্দটা ব্যবহার করতো যে আপনারা নামাজ পড়বেন, সুন্দরভাবে নামাজ পড়বেন, এবং নামাজ সুন্দর করার একটা ফেরিস্তি, সুন্দর নামাজের মধ্যে এই গুণাবলী আমাদের থাকা উচিত। যদি এটা সম্বন্ধে কথা না হয়, তো মানুষ জানবে কি করে? এরপরে সাইফুল্লাহ। সাইফুল্লাহ নিজেই নাম দিয়েছে এখানে, যতদূর আমি, হ্যাঁ, ইয়েস, 12:17 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহ। স্যার, আসলে নামাজ সম্পর্কে আমি যদিও ততটা জানতাম না বা জানছি, আপনার এখান থেকে তালিমের মাধ্যমে আল্লাহ কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আরো বেশি কিছু জানার তৌফিক দান করেছেন। শুধু নামাজ না, নামাজের আগে যে কথাটা বললেন, না বললেই নয়, যে অজু থেকে শুরু করে অজুতে কিভাবে অজু করতে হবে, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ধুইতে হবে, এগুলো, তারপরে নামাজের যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আমি যতটুকু সম্ভব চেষ্টা করি মনোযোগ দিয়ে শোনার জন্য। এখানে তো আপনার নামাজে দাঁড়ানো থেকে শুরু করে রুকু এবং তাসবিহ গুলো, এরপর স্যার আপনি যেভাবে বলছেন যে প্রত্যেকটা কথার অর্থ যদি যতটুকু সম্ভব, আসলে আমাদের সব অর্থ তো স্যার আমরা তো আর ওইরকম আরবি শিক্ষায় শিক্ষিত না, যতটুকু সম্ভব দেখে দেখে বা শুনে শুনে চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন নামাজেও বেশ মানে ভালো লাগতেছে এবং কি মনোযোগও হচ্ছে আগের চেয়ে ভালো। এবং আমাদের, যার কথা না বললেই নয়, যে আমাদের এমডি স্যার, হ্যাঁ স্যার তো আমাদের মানে সবার জন্যই, বিশেষ করে আমরা এটা খুব ভালোভাবে শুনি সব সময়, স্যার আসলেই নামাজের ব্যাপারে এবং কি তালিমের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করেন সব সময়। সেক্ষেত্রে ইনশাল্লাহ চেষ্টা করতেছি, এখনো চেষ্টা করে যাব যতদিন নামাজ সুন্দর না হয়, আল্লাহ ততদিন হায়াতে বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ। আর আপনার এখানে যতদিন সংযোগ আছে এটা তো করবোই, তা না হলেও আপনার কাছে যতটুকু শিখছি ইনশাআল্লাহ এর ভিতর থেকেই মানে আমলের ভিতরে আসলে আমার একটু একটা হাদিস মনে আছে যার অর্থটা মোটামুটি কম বেশি এরকমই, যে আমি যতটুকু জানি ওর উপর যদি আমল করি সেটা নাজাতের জন্য যথেষ্ট হবে।
এখন আপনার কাছে যতটুকু শিখছি, জানছি, শুনছি এগুলো যদি ইনশাআল্লাহ আমলে পরিণত করতে পারি, তো আল্লাহ 2 চাহে মিনিট। ইনশাআল্লাহ নামাজ আগের চেয়ে ইনশাআল্লাহ সুন্দর হবে। জি স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ আমি যেন আরো সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহ বারকাত। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকজন যে বলতে বলতে চায় সেটা হলো উম্মে হাবিবা ইলা। তুমি একটা কথাই বলেছিলা ফজরের তালিমে, তুমি বলেছিলে যে আমি থাকতে পারবো না, আমি এখন বলে নিচ্ছি, কিন্তু তোমার নামটা দেখলাম এই জন্য তোমাকে বলছি সবার সামনে সেটা বলতে। ওই উম্মে হাবিবা ইলার নামটা আমি দেখেছিলাম কিন্তু। এবং তার পয়েন্টটা একটাই ছিল, সেটা হলো এখন হয়তো থাকতে পারে নাই, তখন অল্প সময়ের জন্য থাকতে পেরেছিল, এই সময় কাজের সময় আমাদের এখানে, তো এখানেই থাকে, আমেরিকায় থাকে, সবসময় এই সময় যোগদান করতে পারে না। ওর পয়েন্টটা ছিল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে একবার মিরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, জীবনে একবার। তো কোন এক আলেম বলেছিলেন, সেটাই আমি আপনাদের সামনে বলেছিলাম, যে উনি একবার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, উনার উম্মত দিনে 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, সেটার মাধ্যম হলো নামাজ। 5 বার আল্লাহর সাথে দিদার। হাদিসে বলা হয়েছে না যে যখন নামাজে দাঁড়াবা তখন মনে করবা যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে। And এখন আমি এই কথাটা কালকে চিন্তা করছিলাম, উম্মে হাবিবা ইলা যেটা বললো সেটা আমার মুখ থেকে এসছে, আমি শুনেছি অন্য আলেমের কাছ থেকে। আমি চিন্তা করছি, আচ্ছা এটার অর্থটা কি, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা অসীম ক্ষমতাবান, উনি নিরাকার। যদি নিরাকার হয়ে থাকেন, আমরা যে অর্থে বুঝি আকার, নিরাকার, উনি নিরাকার। যেমন বাতাস নিরাকার। নিরাকার বলতে কি বোঝায় আপনারা চিন্তা করতে পারেন। নিরাকার আবার কি? বাতাস তো নিরাকার। পানি কোন আকার আছে? আল্লাহ তাআলা নিরাকার, অসীম, পরাক্রমশালী, সমস্ত কিছু সৃষ্টিকর্তা। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, এটার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন মিরাজে যাওয়ার পরে। তো এই কথা চিন্তা করে আমি যা মনে করলাম, আমার মনের মধ্যে যা আসলো সেটা হলো এই, যে আপনি যখন নামাজে দাঁড়ান তখন আধ্যাত্মিকভাবে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় নাই। আপনি আল্লাহ তাআলার সামনে, আধ্যাত্মিকভাবে আপনি আল্লাহর সামনে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহর সামনে ছিলেন। আমার কাছে মনে হলো যে এরকম কিছু কিনা, যে আমরা সশরীরে আল্লাহর সামনে আধ্যাত্মিকভাবে। কারণ নামাজের থেকে, পৃথিবীতে থেকে, আমার ঘরের মধ্যে থেকে, আপনার ঘরের মধ্যে থেকে, মসজিদের মধ্যে থেকে, যদি ওখানে সশরীরে আছেন, তো নামাজের সময় কিন্তু আপনি ওখানে ওখানে নাই। তো নামাজ পার্থিব এবং আধ্যাত্মিক, পার্থিব জগৎ থেকে আধ্যাত্মিক জগতে আমাদেরকে নিয়ে যায়। এইভাবে নিয়ে যায়, এইভাবে, যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে। কি জানি গুছিয়ে বলতে পারলাম কিনা। নাসরিন বেগম বলেছে, অল্প সংক্ষেপে আমি আমি প্রকাশ করছি, সবকিছু তো লেখা সম্ভব হয় না। আহ, কারো কারো তেমন কিছু লিখতে পারি নাই। যে এত জানতাম না যে এমন, যেমন ছেঁড়া কাপড়ের মতো, ঠিক মতো নামাজ না পড়লে ছেঁড়া কাপড়ের মতো ছুঁড়ে ফেলা হয়, এবং বাকিটা বলে নাই, আমি যোগ করছি যে নামাজ তখন বদদোয়া করে, তুমি যেমন আমাকে ধ্বংস করলা, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুন করুন,
আল্লাহ তাআলা ধ্বংস করেন তোমাকে। মারাত্মক কথা, মারাত্মক কথা। মনে রাখবেন, নামাজ পড়লেই হবে না, ঠিক মতো নামাজ পড়তে হবে, না হলে বদদোয়া পেতে হবে। আর ঠিক মতো নামাজ পড়লে নামাজের দোয়া, নামাজ সুন্দর আকার ধারণ করে আল্লাহ তাআলার আরশের কাছে চলে যাবে, এবং দোয়া করতে করতে তুমি যেমন আমাকে রক্ষা করলা, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করেন। তো ছেঁড়া কাপড়ের কথা বলেছিল এবং সচেতনতার কথা বলেছিল যে আল্লাহ তাআলা দেখছেন, এবং আমি যদি ঠিক মতো নামাজ পড়ি, লজ্জার কথা বলেছিল যে আমি তার কাছে পেশ যোগ্য ভাবে নামাজ পড়তে পারছি না। সবকিছু আমি বলতে পারছি না, কিন্তু আমি সব লিখতে পারি নাই। এজাজ ওসমান বলেছে যে যখন আগে আহ, এত ব্যস্ততা ছিল না, তখন আরো সুন্দরভাবে নামাজ পড়তে পারতাম। তো ছোটবেলায় নামাজ এটার কৃতিত্বের দাবিদার, বা আহ, পিতামাতাই কৃতিত্বের দাবিদার। আহ, কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে নামাজ সেভাবে পড়া হয় না, যেভাবে পড়া উচিত আর কি। এখন আবার সুন্দর করার চেষ্টা করতে পারছি, শুনে শুনে। এমনকি অজুও যে ঠিক মতো করতে হবে, সেটা ব্যাপারেও সচেতন সচেতন হচ্ছি। ছোট সূরার অর্থ জেনে সেগুলো পড়ার চেষ্টা করি, যাতে মনোযোগ বেশি হয়। আমাদের যা কিছু পড়ি তার অর্থ বোঝার চেষ্টা করি, এবং আফসোস হয় যে কত নামাজ ভালোভাবে পড়তে পারি নাই। এবং এই জন্য এই দোয়াটা আমি মধ্যে মধ্যে করি যে আল্লাহ, যেই সময়টা আমরা হেলায় হারিয়েছি, এখানে তো এটা তাও নামাজ পড়েছে কিন্তু সেভাবে পড়তে পারে নাই বলে আফসোস করছে। তো আমি দোয়া করি যে যেই সময়টা আমরা হেলায় হারিয়েছি, সেই সময়টার জন্য আল্লাহ তাআলা সওয়াব যেন দিয়ে দেন। হেলায় হারিয়েছি বলতে নেকিও কামাই করি নাই, গুনাহও কামাই করি নাই, সেটা হেলায় হারানো। হেলালুন নাহার এর মধ্যে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে তার কাছে এক নাম, প্রত্যেকটা নামাজ তার নিজের জন্য একটা কম্পিটিশন, আগের থেকে ভালো করতে হবে আমাকে। আমি নাম্বার দেওয়ার চেষ্টা করি, আগের নামাজ থেকে, আগের নামাজে কত পেয়েছিলাম, এবার কত পেলাম আমি নিজের কাছে। এই কম্পিটিশনটা কিন্তু আমাদের নামাজকে উন্নত করতে সাহায্য করবে। নিজের সাথে কম্পিটিশন, একটু জোরে পড়া, যাতে শুনতে পাই কি বলছি, নিজে যাতে শুনতে পাই, অর্থ মনে করার চেষ্টা করি। আর যেটার অর্থ মনে করতে পারি না, ওটা নামাজে পড়ে দেখে নিই। আল মামুন এর সব কথা আমি লিখতে পারি নাই, আহ, কিন্তু তার দু তিনটে কথা যে লিখতে পেরেছি, তা হলো যে সরাসরি যোগাযোগের মাধ্যম আল্লাহ তাআলার সাথে, এবং তার সাথে সাক্ষাৎ, এবং নামাজ আগের থেকে অনেক সুন্দর করার চেষ্টা আমি করতে পারছি। মুস্তাফা করিম সাহেব অনেক কথা বলেছেন, সংক্ষেপে সংক্ষেপে উল্লেখ করেছেন। ভয়ের কথা, পরিপূর্ণতার কথা, পরিপূর্ণভাবে কামেল নামাজ মানে কি, পারফেক্ট। পারফেক্ট আমরা পারবো না, কিন্তু পারফেকশনের দিকে যাওয়া, পরিপূর্ণতার দিকে যাওয়া। জীবনের শেষ নামাজটা যেন তার আগের নামাজের থেকে সুন্দর হয়। সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমি নামাজ পড়ি, প্রত্যেকটা আমল করি। আল্লাহ তাকিয়ে আছেন, বা আমি তাকিয়ে আছি আল্লাহর সামনে দাঁড়িয়ে। এহসান সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এহসান, জিবরাইল আলাইহিস সালাম একবার এসে তিনটে প্রশ্ন করেন। এটা হয়তো না একাধিকবার এসছেন, কারণ এই হাদিসটা আমরা কয়েকজনের কাছ থেকে পাই। তার মধ্যে আমি যে কেন বলছি একাধিকবার, কারণ
আগে পিছে পেয়েছি। কোথাও আছে যে উনি এসে জিজ্ঞেস করেন ইমান কি, ইসলাম কি, এহসান কি। আবার কোথাও আছে এভাবে দেয়া যে ইসলাম কি, ইমান আগে না, ইসলাম কি, ইমান কি, এহসান কি। তা থেকে আমার মনে হয় হয়তো একাধিকবার এসছেন এবং এই প্রশ্নগুলা উনি মধ্যে মধ্যে প্রশ্ন করেছেন মানুষের রূপে এসে, এবং কমপক্ষে একটা ক্ষেত্রে বা দুটো ক্ষেত্রে আমরা জানি উনি যখন সে প্রশ্নকর্তা আসেন এবং চলে যান, তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবাদের, সাহাবারা বসে আছে, হঠাৎ দেখা গেল একজন ধপধপে কাপড় পরা, কালো দাড়ি, কালো চুল, কোন তার মধ্যে পাকা চুল নাই, পরে কাপড়, কেউ চেনে না। মদিনাবাসী যদি হয়ে থাকে, কয়জন মানুষ ছিল মদিনায়? সবাই সবাইকে চিনে, এই মানুষকে কেউ চিনে না। আচ্ছা ঠিক আছে, আশপাশ থেকে হয়তো এসছে কোনো গোত্র থেকে, আশেপাশে গোত্র কিন্তু বহুত দূরে, মরুভূমির মধ্য দিয়ে। বহুত দূরে বলতে আমি হয়তো বুঝাচ্ছি 5 মাইল 10 মাইল, আল্লাহ জানে কত কত দূরে, কত কিলোমিটার। তো আশপাশ থেকে যদি এসে থাকে, তো তার শরীর এত ধপধপে কাপড় পরা থাকতো না, তার মধ্যে ধুলাবালি তো লাগতো কিছু, কিচ্ছু নেই, কোনো ক্লেশ নাই বা কোনো ঘাম নাই, কিচ্ছু নাই। প্রশ্ন করছে ইমান কি, ইসলাম কি, বা ইসলাম কি, ইমান কি, এহসান কি, এবং উনি উত্তর দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারপরে সেই ব্যক্তি বলছেন যে হ্যাঁ ঠিক বলেছেন। যিনি প্রশ্ন করছেন তিনি আবার বলছেন ঠিক বলেছেন। প্রশ্ন করছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং হাঁটুতে হাঁটু মিলিয়ে, একেবারে হাঁটুতে হাঁটু মিলিয়ে, কোনো সাহাবার সাধ্য ছিল না এত কাছে গিয়ে বসার, মানে হাঁটুতে হাঁটু মিলিয়ে। তো শেষে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম হাদিসে আছে যে তোমরা কি জানো কে প্রশ্ন করছিল? আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে এটা ছিল জিবরাইল, এটা ছিল জিবরাইল। এই ঘটনা আমি বলছি এজন্য যাতে ওদের ঈমানটা বাড়ে, যে জিবরাইল আলাইহিস সালামকে এভাবে দেখা গিয়েছে মানুষ রূপে। এগুলো ঈমান বাড়ানোর ঘটনা। তো সাহাবারা তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন বলেন যে আমি তাড়াতাড়ি বাইরে গেলাম, গিয়ে দেখি কেউ নাই, কেউ নাই। হয় বামে যাবে, মসজিদ থেকে বের হয়ে হয় বামে যাবে, নাহলে ডানে যাবে, কেউই নাই। হ্যাঁ, সায়েন্স সম্বন্ধে যখন উনি জিজ্ঞেস করেন ঈমান কি, এটা তো আমরা জানি ঈমানের 6টা দিক আছে। আল্লাহর উপর ঈমান, নবীর উপর ঈমান, সরি ফেরেশতা, তারপরে কিতাব, তারপরে নবী, তারপরে তাকদীর, তারপরে আখিরাত। ইসলাম কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এহসান কি? প্রত্যেকবারই উনি বলছেন হ্যাঁ ঠিক বলেছেন। এহসান কি? এহসান সম্বন্ধে তো যে জিজ্ঞেস করে সাহাবারা, এহসান মানে কি সেটাই তো জানে না তারা। হ্যাঁ, সেজন্য উনি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে উনি তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। এহসান হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে মনে করা যে আমি আল্লাহর ইবাদত করছি, আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহর ইবাদত করছি এইভাবে যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। আর এটা যদি আমি মনে করতে না পারি, যেন মনে করি যে আল্লাহ আমাকে দেখছেন। হুম। এটা তো ঠিক। আমি পাই আর না পাই। একটা পর্যায়ে আসবে ইনশাআল্লাহ, দেখবেন যখন আপনি মনে করছেন যে আপনি আল্লাহকে যেন দেখতে পাচ্ছেন। নিরাকার, নিরাকার, কোনো আকার নাই। তো সেটা মনে করতে না পারলে যে আল্লাহ আমাকে দেখছেন। এইভাবে নামাজ পড়া হলো এহসান, বা ইংরেজিতে যেটাকে বলে পারফেকশন বা পরিপূর্ণতা। তো পরিপূর্ণতা সম্বন্ধে আহ, আমরা পরে আলাপ করবো ইনশাআল্লাহ। তারপরে আর কি কথা বলেছে উম্মে সাইমা? উনি আলী, মুস্তাফা করিম সাহেব আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজের কথা বলেছেন, এবং যে উনি অর্থ বুঝে নামাজ পড়ার চেষ্টা করেন। উম্মে সাইমা
এই কথার উপর গুরুত্ব দিয়েছে যে এটা আমার শেষ নামাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ তার কাছে এটা মনে করা, যাতে নামাজটা আরো উন্নত হতে পারে। এবং এই আশা ব্যক্ত করেছেন যে নামাজ সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে, প্রত্যেকটা নামাজ আরো সুন্দর করতে হবে। এভাবে করতে করতে আমরা ইহসানের দিকে, পরিপূর্ণতার দিকে, পারফেকশনের দিকে আমরা আগাতে পারবো। আর সাইফুল্লাহ অজুর কথা বলেছে যে অজুর ব্যাপারে সচেতন থাকতে হবে। দেখেন, অজু সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে যে সুন্দর অজু শব্দটা উনি ব্যবহার করেছেন। অজু সুন্দরভাবে করবা, বা সুন্দরভাবে অজু করে তারপরে নামাজ পড়ো, নামাজ আদায় করো। তো এই যে অজুর সাথেও যে সুন্দর শব্দটা ব্যবহার করা আছে, এটাও আমাদের হয়তো ধারণা নাই। আহ, এবং আমি সবকিছু লিখতে পারি নাই সাইফুল্লাহর বেলায়, যে নামাজ শেখার চেষ্টা করার আশা ব্যক্ত করেছেন সাইফুল্লাহ। আজকে এইটুকু থাক। আমি এরপরে আবার আপনাদের স্মরণ করাচ্ছি। দেখেন, শুধু শুধু ফরজ, ওয়াজিব, সুন্নত আমি পোস্ট করি নাই। গোসলের, তারপরে অজুর এবং নামাজের, গোসলের ফরজ এবং সুন্নত আছে, অজুর ফরজ এবং সুন্নত আছে, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত আছে। গোসলের ভিডিও তো আর পোস্ট করতে পারবো না, যে গোসল কিভাবে করতে হবে সেটা আপনাকে দেখে ওখান থেকে ফরজ, ওয়াজিব, সুন্নত, ফরজ এবং সুন্নত দেখে আপনাকে শিখতে হবে। আহ, 3টে ফরজ আর সুন্নত কয়টা আমার সঠিক মনে নাই, 4টে 5টা, খুব বেশি না। আপনি দেখেই শিখতে পারবেন, সহজ সরল কথায় আছে। কিন্তু অজুর বেলায় শুধু লিখিত আকারে না, মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের বই থেকে নেয়া বেহেশতি জেওয়ার, যিনি বাংলাদেশ, পাকিস্তান, ভারতের ওস্তাদদের ওস্তাদ উনি। শুধু লিখিত আকারে অজু এবং গোসল সম্বন্ধে আমি পেশ করি নাই তালিম হালকায়, এবং লিংক আপনাদের দিয়েছে, 2জন দিয়েছে এখানে। আপনি শুধু ক্লিক করবেন, রিকোয়েস্ট চলে যাবে। আমি ভিডিও পোস্ট করেছি, অজুর উপরে ভিডিও, গোসলের নামাজের উপরে ভিডিও, পুরুষদের নামাজ, মহিলাদের নামাজ। এরপরে আমি আর কি করতে পারি বলেন? এটার পরে আমি যেতে চাই সূরা ইখলাস, মানে কয়েকটা সূরা নিয়ে। তা আমি প্রথমে পোস্ট করেছি, বা পোস্ট করি নাই, সরি, প্রথমে আমি তালিম তালিম করবো মনে করছি সূরা ইখলাস নিয়ে। সূরা ফাতিহা সম্বন্ধে 6টা হালকা আমরা ব্যয় করেছি, সূরা ফাতিহার অর্থ, ব্যাখ্যা। সূরা ইখলাস, সূরা ফাতিহা হলো কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। তার মানে 3 ভাগের 2 ভাগ কোরআন শরীফের মানে হলো, আপনি যদি 2 বার সূরা ফাতিহা পড়েন তো 3 খতম কোরআন শরীফ 3 খতম করার সমান সওয়াব পাবেন। 2 বার সূরা ফাতিহা পড়লে 3 খতম। সূরা ফাতিহা কোরআনের 3 ভাগের 2 ভাগ। কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো সূরা ইখলাস। সবচেয়ে পরিচিত সূরা ফাতিহার পরে, এই জন্য আমি ওটা নিয়ে আলাপ করব। তো আমার মনে হচ্ছে যে আর কেউ বলতে চান না, বলতে চাইলে আগেই ব্যক্ত করতেন বা আমার কাছে মেসেজ পাঠাতেন। আমি আর কোনো মেসেজ পাই নাই যে আপনারা বলতে চান নামাজ সুন্দর কিভাবে আপনারা করতে পারছেন, কি কোন কোন পয়েন্টের উপরে গুরুত্ব দিয়ে আপনারা নামাজ সুন্দর করতে পারছেন। কেউ আমাকে মেসেজ করে নাই। আর যারা আগের দিন ব্যক্ত করেছেন বা আজকে মেসেঞ্জারে যারা ব্যক্ত করেছেন, এরা ছাড়া আর কেউ নাই। তো আমরা সূরা ইখলাসে চলে যাব সামনের বার থেকে।
এবং তারপরে আরো কয়েকটা সূরা যেগুলো আগে আলোচনা করেছি, প্রায় 10-12টা সূরা মতো। তো সূরা ইখলাস সম্বন্ধে আমার মনে হয় 2 থেকে 3টে হালকা লাগবে। সূরা ইখলাস 4টে মাত্র আয়াত, অর্থটা বলে দিলে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আমি মনে হয় 2টো বা 3টে হালকা নিব, যাতে করে একেবারে বসে যায় মনের মধ্যে। এটার গুরুত্ব সহ, ব্যাখ্যা সহ, ফজিলত সহ। অন্যান্য কয়েকটা সূরা ইনশাআল্লাহ। তারপর আরেকটা ছোট সূরা, যেমন আরো 2টো ছোট সূরা, সূরা কাফিরুন, যে কমপক্ষে 3টে হালকা লাগবে। 3টে আয়াত, ছোট্ট আয়াত, 5 মিনিটে সারা যায়। গতবার আমি 3টে হালকা নিয়েছিলাম। আ অনেক কিছু, এটার এর 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 পিছনে অনেক কিছু আছে কথা, মানে এটা বোঝার জন্য। সূরা আ কাউসার। তারপর আরেকটা ছোট সূরা, সূরা ইখলাস। ব্যাপক অর্থ। সূরা সূরা আসর। ব্যাপক অর্থ। ছোট্ট সূরা, ব্যাপক অর্থ। তারপরে অন্যান্য সূরা। আমি এখনো ঠিক করি নাই সিকোয়েন্স, কিন্তু পরেরটা হলো সূরা ইখলাস। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। শেষ কথা বলতে চাচ্ছিলাম শেষ করার আগে, সেটা হলো যে দেখেন, আল্লাহ তাআলা যার ভালো চান তার অন্তরকে দ্বীনের জন্য প্রশস্ত করে দেন। তার অন্তরকে দ্বীনের জন্য প্রশস্ত করে দেন। আল্লাহ তাআলা যার ভালো চান তাকে কি করেন? টাকা পয়সা দেন না। অনেক দুনিয়াবী শিক্ষা দেন না। টাকা পয়সা দিতে পারেন, দুনিয়াবী শিক্ষাও দিতে পারেন, ক্ষমতাও দিতে পারেন। কিন্তু আসলে যার ভালো চান তাকে টাকা পয়সা দেন আর না দেন, ক্ষমতা দেন আর না দেন, দুনিয়ার শিক্ষা দেন আর না দেন, মর্যাদা, দুনিয়ার পদবি দেন আর না দেন, খ্যাতি দেন আর না দেন, দ্বীনের শিক্ষা দেন। কোনো কিছু হয়তো দেন নাই, দ্বীনের শিক্ষা দিয়েছেন, ব্যাস আল্লাহ তাআলা তার ভালোবাসেন। আর তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে, তার অন্তরকে দ্বীনের জন্য প্রশস্ত করে দেন। সাহাবারা জিজ্ঞেস করেন, এটা হলো কোরআন শরীফের আয়াত। আমি যেটা বললাম প্রথমে, কোরআন শরীফের আয়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করলেন। আল্লাহ তাআলা যার ভালো চান তার অন্তরকে দ্বীনের জন্য প্রশস্ত করে দেন। সাহাবারা জিজ্ঞেস করেন, এটার নিদর্শন কি? কখন বুঝবো যে আমার অন্তর দ্বীনের জন্য প্রশস্ত হয়েছে? তার মানে আল্লাহ তাআলা আমার ভালো চান, ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছাকাছি অর্থ হলো, তোমার অন্তর দুনিয়া দুনিয়ামুখী হবে না। কি মুখী হবে? আখিরাতমুখী হবে। আর কি? ওই আখিরাতের জন্য প্রস্তুতি নিতে থাকবা তুমি। যখন এই ৩টে অবস্থা আসে, যে অন্তর দুনিয়ার দিকে ধাবিত না, আখিরাতের দিকে ধাবিত, এবং মৃত্যুর পরের জীবনের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, যখন এই অবস্থা মনের মধ্যে আসবে, তখন বুঝবা যে তোমার অন্তরকে আল্লাহ তাআলা প্রসারিত করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। এখানে কিসের ইঙ্গিত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এলেম শিক্ষার। এক অধ্যায় এলেম শিখলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব দিবেন আল্লাহ তাআলা। এক হাদিস অনুযায়ী এক অধ্যায় এলেম শিখতে 5 মিনিট লাগে। সূরা ইখলাস 5 মিনিটে শেষ করা যায়, এটার অর্থ সহ। এক অধ্যায় এলেম শিক্ষা করা হয়ে গেল। 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। কত উত্তম আল্লাহই জানেন। আমল করতে না পারলেও ওই সওয়াবটা পেয়ে যাব। আমল করলে আরো সওয়াব। কিন্তু আমরা তো সেই 5 মিনিটের থেকে অনেক গুণ বেশি সওয়াব দিই। সেজন্য আমি বলি সাধারণত যে কত সওয়াব দিবেন এই একটা তালিমের জন্য, এটা আমরা হিসাব করে বলতে পারবো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু
اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا نعوذ بك من شر النفس ومن شر كل دابة من عصياتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا سمعنا منادي أينا دي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. हे पाक परवरदिगार या फातिर السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. ولي في الدنيا والآخرة. তুমি সর্বোত্তম কার্য সমাধানকারী দুনিয়া ও আখেরাতের। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে পাক পরবর্তীগার তুমি আমাদেরকে বড় মেহেরবানি করে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো, কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছো। 24 ঘন্টার জীবন হতে পুরো সময়টাই তোমার দেয়া। সেই সময় থেকে কিছু সময় আমাদের জীবনের সমস্ত গুনাহ-খাতা মাফ করে দিও আল্লাহ। গুনায় ভর্তি পদে পদে যেই সমাজে আমরা বাস করি আল্লাহ, পদে পদে গুনার ফাঁদ, গুনার ফাঁদ, বাঁচার কোনো উপায় নাই আল্লাহ। অনেক সময় ইচ্ছা করে করি, অনেক সময় অনিচ্ছাকৃত। ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ এবং গুনাহ থেকে আমাদের দূরে রেখো আল্লাহ। বড় দুর্বল আমরা, এই বেঁচে থাকা অসম্ভব ব্যাপার। পূর্ব থেকে পশ্চিম যেমন যেমন দূরে রাখো, গুনাহ থেকে আমাদের দূরে রেখো আল্লাহ।
অসম্ভব, অসম্ভব জগৎ। এবং আমাদেরকে সেই মনের অবস্থা দিও, যে মনের অবস্থায় আমরা নিয়ত করতে পারি, দৃঢ় নিয়ত করতে পারি যে আমরা পুরা দিনে উঠবো এবং তোমার কাছে তৌফিক চাইতে পারি যে পুরা দিনে ওঠার রাস্তা সহজ করে দিও, ইলম শিক্ষা করার তৌফিক দান করো, যাতে করে পুরা দিন কি আমরা জানতে পারি, এবং মানার তৌফিক দান করো, তোমাকে জানার তৌফিক দান করো, তোমাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করার তৌফিক দান করো, এবং পুরাপুরি দিনে দাখিল না হয়ে যেন আমরা কবরে না যাই আল্লাহ, যেন যাই তোমার সন্তুষ্টি অর্জন করার পরে উত্তম দিনে উত্তম ক্ষণে উত্তম স্থান হতে একটা মাত্র জীবন যেন আমাদের বিনষ্ট হয়ে না যায় আল্লাহ, এমন অবস্থায় যাই কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে, যখন তুমি আমাদের ব্যাপারে গর্বিত ফেরেশতাদের কাছে, যার জন্য দরকার তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে যেন আমরা আবৃত থাকি প্রতিটা মুহূর্তে, এক মুহূর্ত যেন আমাদের শত্রু শয়তান এর ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ। বড় কঠিন কঠিন দুনিয়া আল্লাহ, তুমি যে দুনিয়ায় পাঠিয়েছো আমাদের আল্লাহ, এ তো অসম্ভব সময় তোমার হুকুমের মধ্যে উপরে থাকা, যেখানে এলমি নাই আমাদের, অন্ধকার, আলোই নাই আমাদের মধ্যে, এলেমই নাই, অন্ধকারের মধ্যে চলছি আমরা, কিভাবে চলবো, পদে পদে হোঁচট খেতে হয়, মেহেরবান মাফ করে দিও আল্লাহ, আবার ওঠার তৌফিক দান করো, আবার রাস্তা দেখিও, তোমার ছত্র ছায়ায় যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, তোমার সমর্পণের মধ্যে এসেছি, তোমার কাছ থেকে যাব তোমার কাছে আল্লাহ, কিছু সাথে যাবে না, কেউ বাঁচাতে পারবে না, কোনো কিছু বাঁচাতে পারবে না। এই বুঝটা যেন আমাদের মধ্যে বসে যায় এবং এই যাত্রা শেষ হবে সেই কথা যেন বেশি বেশি করে স্মরণ করতে পারি এবং তার জন্য প্রস্তুতি নিতে পারি। হে পাক পরবর্তীকার আমাদের সমস্ত একাকী আমল এবং একত্রিত আমল এর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে সবার সবার মিলিত সওয়াব আমাদের সবার আপনজনের কাছে পৌঁছে দিও, যারা দুনিয়াতে নাই আজকে, মিলিত সওয়াব। সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও এবং তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং আমরাও সেই কবরবাসী, আজকে জগতে কালকে কবরবাসী, খেলা শেষ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজেকে কবরবাসীর মধ্যে গণ্য করো। আমাদের সন্তান সন্ততি
আত্মীয় স্বজন, দেশবাসী, উম্মত, ভবিষ্যৎ বংশধর, সবাই কবরবাসী, সবাইকে হেদায়েত দিও আল্লাহ, এবং সবাইকে আমল করার তৌফিক দিও, ঈমান ও আমল। এবং যারা মেহনত করছে মানুষের হেদায়েতের জন্য, তাদের মেহনত কবুল করো এবং তাদের সাথে তাদের তৌফিক বাড়িয়ে দিও, এবং তাদের সাথে আমাদেরও শামিল করো, আমাদেরও তৌফিক বাড়িয়ে দিও, আমাদের এই মেহনত কিয়ামত পর্যন্ত জারি রেখো, যাতে আমাদের আমলনামা খোলা থাকে। তোমার সাথে ব্যবসা করার তৌফিক দিও, সর্বোত্তম ব্যবসা তোমার সাথে ব্যবসা, তোমার দিন উঁচু করার, তোমার নাম উঁচু করার, তোমার হুকুম উঁচু করার, তোমাকে যাতে মানুষ চিনতে পারে, যাতে তারাও লাভবান হয় এবং আমরাও লাভবান হতে পারি, এবং আমাদের আমলনামা কিয়ামত পর্যন্ত যাতে খোলা থাকে। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের সমস্ত ভালাই দিও, দুনিয়া ও আখেরাতের সমস্ত বিপদ আপদ থেকে দূরে রেখো, দুনিয়া ও আখেরাতের, এবং সুস্থ সবল রেখো শারীরিক, মানসিক, রুহানি দিক দিয়ে। আমাদের অন্তর যাদের জন্য বিচলিত, তারা বিপদগ্রস্ত বা অসুস্থ, তাদের বিপদ ও অসুস্থতাও দূর করে দিও আল্লাহ। পুরা উম্মতকে তুমি হেফাজত করো। তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ, তোমার শান মতো দান করো, তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, ইয়া রাহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মাতিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين